আসসালামু আলাইকুম, শুভ সকাল। কে কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লাখ থেকে শুকরিয়া, ভালো আছি। আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। আজকে দেরি হয়ে গেছে, 7টা বেজে গেছে। রান্না বসেছি, বেশি কিছু রান্না করবো না আজকে। এই যে বেশি কিছু কচু শাক রান্না করতেছি, তারপর রান্না কচু শাক আর এসেছে পোয়া মাছ বোনা করবো, পেঁয়াজ দিয়ে করবো। আর কচু শাক রান্না করবো, ডাল রান্না করবো, লাউ দিয়ে ডাল রান্না করবো, কারণ আমার মেয়ে ডাল ছাড়া ভাত খেতে পারে না। ডাল রাইস কুকারে ভাত বসাই দিয়ে আসি। শাকটা হোক, একদম ভাজা ভাজা করতে হবে। রান্না করতেছি, পোড়া মাছ ভুনা করবো, কচু শাক খুব সুন্দর হবে। কচু শাক আমি ইলিশ মাছ দেওয়া যেত, তবে জীবন আমার বাবা ব্যথা খেতে পারে না, বাঁচতে পারবো না। এই জন্য তুমি কালি চিরা দিয়ে রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে বাটা দিচ্ছি, ভাজা ভাজা করবো। তারপরে এখান দিয়ে পোড়া মাছ ভুনা করবো। গ্যাস নাই, গ্যাস চলে গেছে, একটু এখানে আছে। রাইস কুকারে ভাত বসেছি, রাইস কুকারে ভাত বসেছে, ভাত হয়ে গেছে, ভাত হয়ে গেছে। দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজটা খাওয়া খেতে পারি না। পানি দিলাম, করছি। গরম পানি, মাছটা দিয়ে দেবো। এই যেমন রান্না হয়ে গেছে, মাছটা হয়ে গেছে, বড় মাছ বোনা। এই যে সকাল সকালে পিঠা, দুধ পুলি পিঠা নাকি দুধের পিঠা এসে রান্না পিঠা বলি আমরা, মানে পিঠার কোনো শেষ নেই। পিঠাগুলো আমার বেশি নরম হয়ে গেছে, দেখেন। এখন এগুলো রান্না করছিলাম কালকে রাত্রে, ভিজাইছিলাম। এগুলো এখন দোকানে দিয়ে দিব, দোকানে খাবার বেশি রান্না বেশি বানাই, ছোটা বানিয়েছি। এই যে এটা রাইস কুকারে বানিয়েছিলাম, রাইস কুকারে বানিয়েছি, এটার ভিতরে এটা ঢেকে রাখি, পরে পারি। যাই হোক, ভাত পারি না, দোকানে ভাতটা পারি দিয়ে হয়ে যেতেছে, 8টা বেজে গেছে। 8টা তো বাজে, ভাত বিসমিল্লাহ। ভাতের মাঠটা টানি না, তো বেশিক্ষণ হয় নাই, 10 মিনিট আগে হয়েছে তো। ভাতের মাঠ টানতে সময় লাগে, একটু নরম নরম হয়ে থাকে। যাই হোক, আপনাদের সাথে ভাত শেয়ার করলাম। এই দেখেন, এখন ঘর ঝাড় দিতেছি। মেয়ে গেছে ম্যাডামের বাসায় পড়তেছে, এখন চলে আসবে, 1টা বেজে গেছে। আজকে আনতে যাবো, আসবো। কিন্তু ঘর বসে দেখতেছিলাম, বাজারে গেছিলাম, আসলাম, এখন ঘর ঝাড় দিতেছিলাম।
ঝাড়ু দিব, তারপরে দেখেন আদা আছে কতগুলো কাটলাম আদা, এগুলো এখন ব্লেন্ডার করবো, নিয়ে আসলে পানি দিতে হবে চুলায়, তারপরে এটা কাপড় চোপড় দিতে হবে, নিয়ে আসলে কাপড় চোপড় কাপড় চলেছে, এগুলো সব এখন দিতে হবে, গোড়া দিতে হবে। তারপর আবার বিকু কাটবো, বিকু খাবে, ভালো মেহমান আসবে, তার জন্য ভাত, তাকে ভাত দিতে হবে। এই দেখেন আসছে পইরা, দেখছেন? এখন বলতেছে আমার জন্য কি আনছো, খাবার খুঁজতেছে, খিদা লাগছে অনেক। এখন টাকা তো দেয় নে বাবাই, খাবার কোথায় পাবা? কই কই এটা তো খাবার আছে নাকি? কই এটার ভিতরে খাবার আছে? খাবার চেক করতেছে, তার জন্য খাবার আনছি কিনা। এটা কার? হ্যাঁ, এটা তোমার? খুশি? এটার ভিতরে কি আছে? বাটার বম? তুমি বুঝলে কিভাবে বাটার বম আছে? হ্যাঁ নিংটু, এটার ভিতরে সিঙ্গার আছে ছোট ছোট, 4টা আনছিলাম আমি, 2টা খাইছি আর 2টা আছে। এই যে দেখো ছোট ছোট সিঙ্গারা, দেখছো? হাত দিতে হয়, হাত দিয়ে আসো। হ্যাঁ ছোট ছোট, যাও গাছ আছে, হাত দিয়ে খেতে হবে। দেখছেন না, খাবার আনি নাই কে সে প্যারা আই সেই ঢুকতেছে, খাবার আনো নাই, খাবার আনো নাই, সে খুঁজতেছে খাবারের। দেখছেন না আনলে কি করতো এখন? এই যাইতেছে রান্নাঘরে, হাত ধুইবে এখন। খাওয়ার কি খিদা হারে, রান্নাঘর গুছাইতে হইব, রান্নাঘর মুছতে হবে, আলাদা ব্লেন্ডার করতে হইব। এই যে নাও সিঙ্গারা 2টা খাওয়া আগে মা, এই যে সিঙ্গারা 2টা আগে খাও, বাটার বম পরে খেও। নাও নাও, তোমার 2টা আমার 2টা, আমার 2টা খাওয়া শেষ, এখন তুমি খাও। যাই হোক খাও। এই দেখে আমার বাটটা পানি ভরে গেছে, আমি এখন কাপড় চোপড় ধুতে যাবো। মেয়ে এখন বসে বসে খাবে আর টিভিতে একবারে পরে গোসল করাবো। গ্যাস আর হোক, গরম পানি গোসল করবো। এগুলো আমি আলু, মজা, আলু অনেক পছন্দ করো। আচ্ছা যাই হোক খাও, তুমি তুমি খাও। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ দেন। আল্লাহ বলো, আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বলো, তারপরে বলো লাইক কমেন্ট শেয়ার করবেন, একটা লাইক দিয়ে দিবেন বলো, আর ফাতেহার ব্লগের সাথে থাকবেন, ব্লগ। আল্লাহ হাফেজ বলো। এই দেখেন ভাত না খাইয়া 3টা বেজে গেছে, সে এখন লেখাপড়া ব্যস্ত, সে এখন পড়াশোনায় ব্যস্ত, ভাত না খাইয়া। মানে আগে এক সাবজেক্ট লিখবো, তারপর সে ভাত খাবে। লেখা শেষ, এখন ভাত খাবে না? আচ্ছা এই যে লেখা শেষ, তা আমি এখন ঘর মোছা শেষ, এখন গোসল করতে যাবো। আল্লাহ মেমন আসছে, এই যে খালায়, খালায় ভাত খাইতেছে, খালায় ভাত খেলে আমি গোসল করতে যাবো। খালার আগে ভাত দিয়ে গেলাম, ভাত দিম খালারও। এই যে লাউ দিয়ে মাছ রাঁধছি, লাইরা লইও, বেশি কিছু রান্না করিনি আজকে। পোয়া মাছ রাঁধছি, কচু শাক আর যে ইয়া আছে, ডাইলও রান্না করিনি। মেয়ে আপেলে মাছ ভেজে দিছি, ভাত আর শেষ হয়েছে, আপনিও আইসেন। পোয়া মাছ, মাছ ভাজা, কচু শাক আর হয়েছে লাউ দেয়া মাছ ভাঙা, কিসমতে যা আছে তাই খাও। খালা ভাত খেতেছে, খালা ভাত খাক, পানিটা ছেড়ে দিই। খালা ভাত খালু কো বাসায়, খালুকে বাসায় রেখেছি। এই যে আমার পাস্তা রান্না শেষ, মোটামুটি হয়েছে। দেখেন কালারটা, একটু ধনিয়া পাতা দিলে মজা হইতো, কারণ ধনিয়া পাতা নাই আমার কাছে, তাই দিতে পারতেছি না। গাজর দিলে সুন্দর লাগতো, গাজরে দিই নেই। আরেকদিন গাজর দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করবো, তাহলে সুন্দর হবে, খাইতে মজা হবে। আমার মেয়েটার জন্য রান্না করতে আসলাম, হয়ে গেছে ডান। এখন একটু বাড়বো, পরিবেশন করবো, আপনাদের সাথে শেয়ার করি। এই যে আমার পাস্তা রান্না শেষ, আমার মেয়ের জন্য অল্প বাড়ছি আর অর্ধেক রেখে দিছি। নেতুগুলা তো খেতে পারবে না, বাবা আসলে তারপর গরম করে দিতে হবে। এই যে তার অল্প, তারপর আর সে খাবে না, আমার অর্ধেক খেতে হবে, একটুখানি খাবে, লাইরা চারা শেষ। এই যে দেখেন হ্যাপি, এবার সব খাবার নিচে রাতে খেবা। আচ্ছা খাও, খাওয়ার আগে কী বলতে হয়? হ্যাঁ তো খাও, খাওয়া শেষে কী বলতে হয়? খাওয়া শেষে কী বলতে হয়? খাওয়া শুরুতে বিসমিল্লাহ, খাবার শেষ করে কী বলতে হয় বলো? প্রতিদিন না বলো, কী বলো? পানি খেয়ে খাবার খেয়ে কী বলতে হয়? আলহামদুলিল্লাহ।
আল্লাহ দরবার লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া, এটা বলতে হয়, আল্লাহ খুশি হয়ে যায়। আচ্ছা যাই হোক, তুমি খাও, আমি রেখে দিই। টাটা।